কিছু কিছু গল্প আছে যেগুলো মানে চিরকালের জন্য একটা রহস্য হয়ে থেকে যায়। আর আজ আমরা ঠিক তেমনই একটা অমীমাংসিত রহস্য নিয়ে কথা বলতে চলেছি। ভারতের সবচেয়ে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি। ভাবুন একবার, যে মানুষটা সারা জীবন মৃত্যুর পরের রহস্য খোঁজার জন্য উৎসর্গ করলেন, তার নিজের মৃত্যুটাই কি করে এমন এক বিরাট প্রশ্নচিহ্ন হয়ে গেল। আর এই প্রশ্নটাই ভূত শিকারী কি নিজেই শিকার হতে পারেন, এটাই যেন পুরো ঘটনাটার একেবারে কেন্দ্রবিন্দুতে। যে মানুষটা হয় অশরীরী আত্মার অস্তিত্ব প্রমাণ করতে চেয়েছিলেন, না হলে সেটাকে ভুল প্রমাণ করতে চেয়েছিলেন, তার নিজের শেষটা যদি এতটাই অদ্ভুত হয়, তাহলে এই প্রশ্নটা তো উঠবেই, তাই না? তো আমরা কথা বলছি এক রহস্যময় মৃত্যু নিয়ে। যে মানুষটা পরকালের রহস্য খুঁজে বেড়াতেন, তিনিই একটা রহস্য হয়ে গেলেন। গৌরব তিওয়ারি তার প্রায় পুরো জীবনটাই দিয়েছিলেন মৃত্যুর পরের জগতের রহস্যটা কি সেটা জানার জন্য। কিন্তু দেখুন, ভাগ্যের কি অদ্ভুত খেলা, তার নিজের মৃত্যুটাই আজ একটা গভীর অমীমাংসিত রহস্য। চলুন এই ঘটনার আরও গভীরে যাওয়া যাক। ঘটনার শুরুটা হয় ঠিক এই দিনটায়, ৭ই জুলাই ২০১৬। ৩২ বছর বয়সী গৌরব তিওয়ারিকে তার নিজের বাড়িতেই খুব অদ্ভুত একটা পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায়। ভাবুন, একটা একেবারে সাধারণ সকাল, হঠাৎ করেই এমন একটা ভয়ঙ্কর আর যাকে বলে নীরবেশিনী, ব্যাখ্যা করা যায় না এমন একটা ঘটনায় মন নিল। গৌরব তিওয়ারির এই আকস্মিক মৃত্যুটা সেদিন সবাইকে হতবাক করে দিয়েছিল। আচ্ছা, তার মৃত্যুর রহস্যটা ঠিকভাবে বুঝতে গেলে আমাদের আগে মানুষটাকে বুঝতে হবে। গৌরব তিওয়ারি ঠিক কে ছিলেন? দেখুন, তিনি কিন্তু কোনো সাধারণ ভূত শিকারী ছিলেন না। তার অ্যাপ্রোচটা ছিল, দৃষ্টিভঙ্গিটা ছিল পুরোপুরি সায়েন্টিফিক, বৈজ্ঞানিক। আর ঠিক এই জিনিসটাই তাকে অন্যদের থেকে একদম আলাদা করে দিয়েছিল। শুরুটা কিন্তু একদম অন্যরকম ছিল। তিনি আসলে একজন কমার্শিয়াল পাইলট হতে চেয়েছিলেন। মাত্র ২১ বছর বয়সে পাইলটের ট্রেনিং নিতে আমেরিকাতেও যান। কিন্তু ফ্লোরিডায় তার অ্যাপার্টমেন্টে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ধরুন, ঘরের জিনিসপত্র নিজে থেকেই নড়াচড়া করছে। ব্যাস, তখন থেকেই তার জীবনটা একটা নতুন দিকে মোড় নেয়। এই প্যারানর্মাল জগতের প্রতি তার একটা গভীর আগ্রহ তৈরি হয়। আর তারপরেই তিনি প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি। আর তার কাজের পরিধিটা একবার ভাবুন, ৬,০০০-এরও বেশি হন্টেড লোকেশন তিনি নিজের কেরিয়ারে ইনভেস্টিগেট করেছেন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে প্রমাণ করে যে তিনি তার ফিল্ডে কতটা অভিজ্ঞ আর ডেডিকেটেড ছিলেন। তিনি শুধু লোকের মুখে গল্প শুনতে যেতেন না, তিনি আসল সত্যিটা খুঁজে বের করতে চাই। তার করা কিছু উল্লেখযোগ্য তদন্তের কথা যদি বলি, যেমন ধরুন ভানগার ফোর্ট, কুলধারা গ্রাম, মুকেশ মিলস, ভারতের সবচেয়ে কুখ্যাত ভৌতিক জায়গাগুলোর মধ্যে এগুলো অন্যতম। আর সবকিছুই তিনি তদন্ত করেছিলেন। তার কাজ এতটাই পপুলার হয়ে গিয়েছিল যে ফিয়ার ফাইলসের মতো বিভিন্ন টিভি শোতে তাকে প্রায়ই একজন এক্সপার্ট হিসেবে দেখা যেত। তার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাই ছিল এটা। তার লক্ষ্য ছিল সায়েন্টিফিক প্রমাণ খুঁজে বের করা। তিনি কোনোদিনও অন্ধবিশ্বাসের ওপর ভরসা করতেন না। কোনো একটা জায়গায় তদন্ত করতে গিয়ে তিনি প্রথমে সব স্বাভাবিক কারণগুলো খতিয়ে দেখতেন। যেমন ধরুন, পুরনো ইলেকট্রিক ওয়্যারিংয়ের কোনো সমস্যা আছে কিনা, বা হয়তো বাতাসের কারণে কোনো শব্দ হচ্ছে, এমনকি কোনো মানসিক কারণও থাকতে পারে। যখন এই সব সম্ভাবনাগুলো বাদ যেত, ঠিক তখনই তিনি তার ইএমএফ মিটার বা অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করতেন। তার কাছে একটা গুজবকে মিথ্যে প্রমাণ করাটাও সত্যি প্রমাণের মতোই জরুরি ছিল। তো আমরা গৌরবের কাজ সম্পর্কে জানলাম। এবার চলুন ফিরে যাই সেই দুর্ভাগ্যজনক সকালটায়, ৭ই জুলাই ২০১৬। তার জীবনের শেষ কয়েক ঘণ্টা। ঠিক কি হয়েছিল সেদিন সকালে, যা এমন একটা মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিল? সেদিন সকালটা কিন্তু একদম স্বাভাবিক ছিল। সকাল ৮টার দিকে ঘুম থেকে ওঠেন, পরিবারের সঙ্গে ব্রেকফাস্টও করেন। এমনকি জানা যায় যে একটা ম্যাগাজিনের কাভারে তার ছবি ছাপা হবে, এই খবরটা পেয়ে তিনি বেশ খুশিও ছিলেন। সবকিছু নর্মাল। এরপর সকাল ১১টা নাগাদ তিনি স্নান করতে বাথরুমে ঢোকেন। আর তার কিছুক্ষণ পরেই বন্ধ বাথরুমের ভেতর থেকে একটা প্রচণ্ড জোরে কিছু পড়ার শব্দ আসে। ওই একটা শব্দই যেন সবকিছু বদলে দেয়। পরিবারের লোকেরা ওই শব্দ শুনে সঙ্গে সঙ্গে দরজা ভাঙেন। আর দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা যা দেখেন, তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। গৌরব মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন, আর তার গলায় একটা অদ্ভুত রহস্যময় কালো দাগ। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু ওই কালো দাগটা, ওটার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি।
গৌরবের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই দুটো সম্পূর্ণ ভিন্ন থিওরি সামনে আসে। একদিকে পুলিশের অফিসিয়াল রিপোর্ট মানে দাপ্তরিক ব্যাখ্যা, আর অন্যদিকে একটা প্যারানর্মাল বা অলৌকিক দাবি। একটা হলো আত্মহত্যা আর অন্যটা হত্যা। আর এই প্যারানর্মাল থিওরির পেছনে একটা বড় কারণ ছিল গৌরবের নিজেরই বলা একটা কথা। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একটা নেগেটিভ শক্তি আমাকে ওর দিকে টানছে, আমি চেষ্টা করছি ওটাকে কন্ট্রোল করার, কিন্তু পারছি না। ভাবুন একবার, যদিও তার স্ত্রী তখন ভেবেছিলেন এটা হয়তো কাজের চাপ বা ডিপ্রেশন থেকে বলছেন, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই কথার পেছনে অন্য কোনো গভীর ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে। তো দুটো বিবরণ একেবারে ভিন্ন। পুলিশের রিপোর্ট বলছে এটা আত্মহত্যা, কারণ হিসেবে তারা বলছে আর্থিক সমস্যা আর ভবিষ্যতের প্রজেক্টের অভাবের কথা। তাই তারা কেসটা একটা পারিবারিক সমস্যা হিসেবে বন্ধ করে দেয়। কিন্তু অলৌকিক তত্ত্বটা একদম উল্টো কথা বলছে। এই তত্ত্ব অনুযায়ী এটা কোনো অশুভ শক্তির আক্রমণ, কারণ তার সমর্থক আর পরিবারের লোকেরা জোর দিয়ে বলছেন যে তাদের কোনো আর্থিক বা পারিবারিক সমস্যাই ছিল না। যে শক্তির সাথে গৌরব লড়ছিলেন সেটাই শেষমেশ তাকে হারিয়ে দেয়। এই ঘটনাটা, এটা কিন্তু শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এর পরে কিছু অমীমাংসিত প্রশ্ন থেকে যায়। এই ঘটনাটা আমাদের বিশ্বাস, বিজ্ঞান আর আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন তুলে দেয়। আচ্ছা, অনেকের কাছেই ভূতে বিশ্বাস করার ব্যাপারটা হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটা সমীক্ষা দেখুন। আমেরিকার মতো একটা দেশেও গ্যালাপ পোলের একটা সার্ভে বলছে যে প্রায় ৩৩% মানুষ, মানে প্রতি ৩ জনে একজন, ভূতে বিশ্বাস করেন, বাকি ৬৭% করেন না। ভারতে এই সংখ্যাটা হয়তো আরও বেশি হবে। তার মানে এই বিশ্বাসটা কিন্তু শুধু হাতে গোনা কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ নয়। মজার ব্যাপার হল, গৌরব তিওয়ারি নিজে কিন্তু বিজ্ঞানের একটা সূত্রের কথাই বারবার বলতেন। আমরা সবাই জানি শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। তার বিশ্বাসটাও ঠিক এখানেই ছিল। তিনি মনে করতেন মৃত্যুর পর মানুষের চেতনা বা শক্তি হারিয়ে যায় না, শুধু তার ফর্মটা বদলে যায়। আর এটাই ছিল তার সমস্ত কাজের, সমস্ত তদন্তের মূল ভিত্তি। আর এটাই তো আসল কথা, তাই না? বিজ্ঞান কিন্তু এটা প্রমাণ করতে পারে না যে অলৌকিক কোনো কিছুর অস্তিত্ব নেই। বিজ্ঞান শুধু এটাই বলতে পারে যে আমরা এখনও এর প্রমাণ খুঁজে পাইনি। মানে প্রমাণের অভাবটা কিন্তু কোনো কিছুর অস্তিত্ব না থাকার প্রমাণ নয়। আর প্যারানর্মাল গবেষকরা ঠিক এই পয়েন্টের উপর ভিত্তি করেই তাদের কাজ চালিয়ে যান। শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। ধরুন একটা ব্যাঙ যদি তার সারাটা জীবন একটা কুয়োর মধ্যেই কাটিয়ে দেয়, তার মানে কি এই যে সমুদ্র বলে কিছু নেই? আমরা যা জানি, যা দেখি, তার বাইরেও কি বিশাল কোনো জগৎ থাকতে পারে যার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না? গৌরব তিওয়ারির মৃত্যু হয়তো আমাদের সেই সীমাহীন জ্ঞানের দিকেই একটা ইশারা করে যায়, যার উত্তর আজও আমাদের কাছে অজানা।